गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সিনোনিম করাবো। জেনারেল ইংলিশ থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, এবং সিনোনিম তো আসেই আসে। তো কয়েকটা আমি সিলেক্টিভ সিনোনিম আমি তোমাদের এখানে প্র্যাকটিস করাবো, যেগুলো আমার মনে হয় আসন্ন যে সমস্ত পশ্চিমবঙ্গে পরীক্ষাগুলো আসতে চলেছে, যেমন কলকাতা পুলিশ, ডাব্লিউপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষাগুলো, সেগুলোতে এগুলো কমন পাবে। দেখো, আমি ফার্স্ট যে কোশ্চেনে রেখেছি মোমেন্টাস। মোমেন্টাসের সিনোনিম কি হবে? ইম্পর্টেন্ট, টেম্পোরারি, ফ্লিটিং আর মনুমেন্টাল। আমি শুধুমাত্র সিনোনিম করাবো তা নয়, এই মোমেন্টাস টাইপের যে সমস্ত ওয়ার্ডগুলো আমি রেখেছি এই সিনোনিমে, সেই দিয়ে কিছু কিছু সেন্টেন্স আমি এই এক্সাম্পলের মাধ্যমেও কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো যে এই সমস্ত ওয়ার্ডগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ হয়। মোমেন্টাস কথার অর্থই হচ্ছে সিরিয়াস। আর কি হতে পারে? ও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার এক্সাম্পলটা দেখে নিই। বলছে ইট ওয়াজ আ মোমেন্টাস ডে ফর মি, মানে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ দিন ছিল। দু নম্বরে কি কি বলেছে? উই শুড নট ফরগেট দ্য মোমেন্টাস চেঞ্জেস অকারিং ইন ইসরায়েল অ্যান্ড ইরান। তাহলে তোমরা ঠিক বুঝতে পেরে গেলে যে এই সমস্ত ওয়ার্ডগুলো কোথায় আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব। চলো, দু নম্বরে কি বলেছে? রিপল। রিপল কথার অর্থ হচ্ছে বাতিল করা। ঠিক আছে, বাতিল করা। তাহলে আর এর সিনোনিম তুমি করতে পারো উইথড্রল, উইথড্রল করতে পারো, বা অ্যাবলিশন করতে পারো। ঠিক আছে, তাহলে বাতিল করা যদি হয় তাহলে দেখো অ্যাকসেপ্টেন্স, ক্যান্সেলেশন, রিজেকশন আর ডিজেকশন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যান্সেলেশন। তাহলে এই রিপল এই ওয়ার্ডটা আমি সেন্টেন্সে কিভাবে ইউজ করব। দেখো এক্সাম্পলে নাম্বার ওয়ানে কি বলেছে? ইট ইজ টু লেট ফর দ্য গভর্নমেন্ট টু রিপল দ্য ল বিফোর দ্য ইলেকশন। বলছি ইট ইজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে, ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য, টু রিপল মানে পরিবর্তন করতে বা বাতিল করতে, পরিবর্তন নয়, এটা বাতিল করতে, দ্য ল বিফোর দ্য ইলেকশন। ঠিক আছে, নির্বাচনের আগে রিপল দ্য ল মানে যে লটা বা আইনটা বাতিল করা, ঠিক আছে, সেটা করতে পারেন ইলেকশনের আগে, সেটা অনেক দেরি হয়ে গেছে। দু নম্বরে কি বলেছে? টু রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়ার রিপলড ইন দ্য ফার্স্ট 3 months of 1991. ক্লিয়ার? চলো নেক্সট, স্নুজ। কি হবে? স্নোজ। স্নোজ কথার অর্থ হচ্ছে অল্প ঘুমিয়ে নেওয়া, অল্প ঘুমিয়ে নেওয়া। ঠিক আছে, বা শর্ট স্লিপ বলতে পারো, শর্ট স্লিপ। তাহলে বুঝতেই পেরে গেছো অপশন এ, বি, সি, ডির মধ্যে কোনটা হবে। এখানে এতে রয়েছে স্লিপ, তাহলে অ্যান্সার হবে স্লিপ। স্নোর হবে না, ড্রিম হবে না, রিল্যাক্সও হবে না। তাহলে এই স্নোজ কথাটা আমি কোথায় ইউজ করবো এক্সাম্পলে দেখে নাও। সেন্টেন্সে, সেন্টেন্স নাম্বার ওয়ানে, দ্য চিলড্রেন প্লে বিচ গেমস। শিশুরা বিচ গেমস খেলছে। হোয়াইল, তখন দ্য অ্যাডাল্ট স্নুজ ইন দ্য সান। ঠিক আছে, সেই সময় যারা বড়রা রয়েছে তারা কিন্তু সান বাথ নিচ্ছে বা হালকা ঘুমিয়ে নিচ্ছে। ঠিক আছে, নাম্বার টু এ বলেছে আই জাস্ট নিড আ 10-minute স্নুজ অ্যান্ড আই উইল বি ফাইন। আমি যদি 10 মিনিটের জন্য হালকা ঘুমিয়ে নিই বা একটু রিল্যাক্স করি, তাহলে আমি ঠিক হয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। চলো 4 নম্বর প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ এই সিনোনিমটা, কিন্তু পরীক্ষায় আসার মতো, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটালিয়েট। রিটালিয়েট কথার অর্থ কি? রিটালিয়েট কথার অর্থ হচ্ছে, বাংলাতে আমি যদি বলি তাহলে হচ্ছে প্রতিহিংসা করা। প্রতিহিংসা। প্রতিহিংসাটা কি? ধরো তোমাকে কেউ মারধর করেছে, তুমি তার প্রতিশোধ নিচ্ছ, এটাকে বলা হয় রিটালিয়েট বা প্রতিহিংসা, বা টেক রিভেঞ্জ। কি বলা হয়? রিভেঞ্জ।
বা প্রতিশোধ। তাহলে দেখো এখানে পার্ডন কোনো মতেই হবে না, করাপ্ট কোনো মতেই হবে না, রিজয়েস তো কোনো মতেই হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাভেঞ্জ। অ্যাভেঞ্জ কথার অর্থ কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধ। অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। এক্সাম্পল দেখে নেব। নাম্বার 1 বলছে উই শ্যাল রিটালিয়েট এগেনস্ট এনি কান্ট্রি দ্যাট অ্যাটাকস আস। ওকে, আমাদেরকে কিন্তু প্রতিরোধ বা প্রতিশোধ নেওয়া উচিত, ঠিক আছে, এগেনস্ট এনি কান্ট্রি যারা আমাদেরকে অ্যাটাক করেছিল, যারা সরি কান্ট্রি দ্যাট অ্যাটাক আস, যারা আমাদেরকে অ্যাটাক করবে, ঠিক আছে। 2 নম্বর, হি ইনসাল্টেড পিপল হু কুড বি গ্যারেন্টেড টু রিটালিয়েট হার্টফুলি। তাহলে বুঝতে পারছো এই রিটালিয়েট যে ওয়ার্ডটা কোথায় ইউজ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড। নাম্বার 5, হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন কথার অর্থ বা এর সিনোনিম কি হবে, এটাও কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। দেখো হিউমিলিয়েশন করা বা হিউমিলিয়েট করা মানে হচ্ছে কি বলতো, তোমাকে গ্রাহ্য না দেওয়া বা অপমান করা বলতে পারো, অপমান করা, হিউমিলিয়েট করা, ঠিক আছে। তাহলে দেখো এলিমিনেশন এটা হবে না, ইরিটেশন, ড্যামেজ না, ডিসঅনার। ডিসঅনার মানে কি, অপমান করা, তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন না করা। তাহলে এক্সাম্পলে দেখবো হিউমিলিয়েশন ওয়ার্ডটি কিভাবে ইউজ হচ্ছে। নাম্বার 1, হি নেভার ফরগট দ্য হিউমিলিয়েশন অফ বিং স্কোল্ডেড বাই হার ইন পাবলিক। ক্লিয়ার? চলো নাম্বার 6, অ্যাবনর্মাল। তোমরা প্রত্যেকে জানো অ্যাবনর্মাল কথাটির অর্থ কি, যা নর্মাল নয়, যা নর্মাল নয়। ক্লিয়ার? তাই হচ্ছে অ্যাবনর্মাল, যা নর্মাল নয়। তাহলে অ্যাগ্রেসিভ হচ্ছে না, ইউনিক হচ্ছে না, ইনফর্মাল হচ্ছে না, যা ন্যাচারাল নয় তাই আনন্যাচারাল। তাহলে অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এর এক্সাম্পলগুলো একটু দেখে নিই। নাম্বার 1, হি হ্যাজ অ্যান অ্যাবনর্মাল হার্টবিট। ঠিক আছে, অ্যাবনর্মাল হার্টবিট মানে হার্টবিটটা সুস্থিত নয়, ঠিক আছে। নাম্বার 2, দে সেড দ্যাট দ্য ডিলে টু আওয়ার ফ্লাইট ওয়াজ ডিউ টু অ্যাবনর্মাল ব্যাড ওয়েদার কন্ডিশন। ঠিক আছে, আবহাওয়ার যে তোমার প্রতিকূল অবস্থা, তার জন্য তাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেছিল, তারা বলছিল। তাহলে বুঝতে পেরে গেলে অ্যাবনর্মাল এই ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করতে পারি। নাম্বার 7, ফেচ। ফেচের সিনোনিম কি হয় বলো? ফেচের সিনো কি হবে? ফেচ মানে হচ্ছে আনা, কোনো কিছু নিয়ে আনা বলতে পারো, ব্রিং। ক্লিয়ার? ব্রিং। তাহলে দেখো অর্ডার হচ্ছে না, কাউকে আমি অর্ডার করছি হবে না, স্কুপ কোনো মতে হবে না, টেক হবে না। তাহলে এখানে আমি প্রথমে বলে দিয়েছি ব্রিং, তার মানে হচ্ছে সঠিক উত্তর অপশন বি, ব্রিং। দেখো এক্সাম্পলে দেখে নি, তাহলে আরও তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। নাম্বার 1 কি বলেছে? দিস গ্লাস হ্যাজ বিন ইউজড। এই গ্লাসটা ব্যবহার হয়ে গেছে, প্লিজ ফেচ মি আ ক্লিন ওয়ান। আমাকে একটা নতুন কোনো একটা ভালো গ্লাস এনে দাও। তাহলে এখানে ফেচ কথাটা আনা অর্থে ব্যবহৃত হলো। নাম্বার 2 কি বলছে? হি ফেচস দ্য চিলড্রেন ফ্রম স্কুল অন মানডেজ অ্যান্ড ফ্রাইডেজ। ক্লিয়ার? বুঝতে পেরে গেছো নিশ্চয়। চলো নাম্বার 8, সলিটারি। সলিটারি মানে তোমরা প্রত্যেকেই জানো একাকী, একাকী অর্থে ইউজ হয় সলিটারি। ক্লিয়ার? বা সিঙ্গেল। ঠিক আছে, এটা এইচ নয়, এটা এল। হ্যাঁ ক্লিয়ার, এল, সরি একটু ভালো করে লিখে দিচ্ছি, সিঙ্গেল। দেখো স্যাড হচ্ছে না, ভলেন্টারি হবে না, সাবটাল হবে না। অপশন ডি হচ্ছে লোনলি। লোনলি কথার অর্থ কিন্তু একাকী, তার অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর। এক্সাম্পল দেখে নি, হি ওয়াজ আ সলিটারি চাইল্ড। ঠিক আছে, আই লিভ আ সলিটারি লাইফ। তাহলে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই সলিটারি ওয়ার্ডটা আমি কোথায় সেন্টেন্স ইউজ করতে পারি। 9 নম্বরে, ডিলিজেন্ট কথার সিনো কি হবে? ডিলিজেন্ট কথার সিনো যেটা পরীক্ষায় বহুবার আসে, ইন্ডাস্ট্রিয়াস। ডিলিজেন্ট না দিলেও ইন্ডাস্ট্রিয়াসটাও কিন্তু দেয়, না দিলেও বলছি না, ডিলিজেন্ট তো দেয়, ইন্ডাস্ট্রিয়াসও কিন্তু দেয়। তো ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস তার মানে এরও সিনো হচ্ছে অ্যাক্টিভ। ক্লিয়ার? মানে হচ্ছে সক্রিয়। ইন্ডাস্ট্রিয়াস কথার অর্থ হচ্ছে
পরিশ্রমী, ঠিক আছে, বা কর্মঠ। ক্লিয়ার? তার মানে ঠিক বুঝতে পেরে গেছো কি হবে, ইন্টেলিজেন্ট হচ্ছে না, এমিনেন্ট হচ্ছে না, রিলায়েবল হচ্ছে না, হার্ড ওয়ার্কিং, যারা কর্মঠ হয়। ডিলিজিয়াস, অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। তাহলে ডিলিজেন্ট কথার অর্থ পরিশ্রমী। এক্সাম্পলে দেখে নেবো কিভাবে আমি ডিলিজেন্টটাকে ইউজ করতে পারি। দ্য ডিসকভারি ওয়াজ মেড আফটার ইয়ার্স অফ ডিলিজেন্ট রিসার্চ। নাম্বার 2, হার্ড diligent work is the key to success at the stage. আশা করি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট কথার সিনোনিম কি হবে বলো। অ্যান্টিসিপেট কথার অর্থই হচ্ছে খুব কাছাকাছি বলতে গেলে প্রেডিক্ট করতে পারো। প্রেডিক্ট মানে হচ্ছে পূর্বানুমান করা, বা গেস করতে পারো, বা এক্সপেক্ট করতে পারো, তুমি কিছু আশা করছো, এই অর্থে কিন্তু অ্যান্টিসিপেট কথাগুলো ব্যবহার, মানে অ্যান্টিসিপেট কথাটি ব্যবহার, মানে ওয়ার্ডটি ব্যবহার হয়, ঠিক আছে। মানে টু এক্সপেক্ট সামথিং, ক্লিয়ার, টু এক্সপেক্ট সামথিং। তাহলে অ্যান্টাগনিস্ট হবে না, এক্সপেক্ট এটা এখানে অ্যান্টিসিপেট কথার সঠিক সিনোনিম। অ্যাকসেপ্ট কোনো মতেই হবে না। হোপ, হোপ হোপ প্রেডিক্ট আশা করা, হোপ হতে পারে, কিছুটা হতে পারে, তবে এখানে এক্সেপ্টটাই নেবে। হোপ 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 না না, অ্যান্টিসিপেট করার অর্থ প্রেডিক্ট, পূর্বানুমান, হোপ আশা, ঠিক আছে। এখানে অপশান বিটাই সঠিক উত্তর, হোপ হবে না এখানে, ঠিক আছে। মানে তুমি কিছু অ্যাকসেপ্ট করছো সামথিং, কিছু অ্যান্টিসিপেট। দেখো এক্সাম্পলে দেখে নেব। নাম্বার 1 কি বলেছে, দ্য অর্গানাইজার্স অফ দ্য ফেয়ার, মানে মেলা করছে, এরকম মেলা আমরা অনেকেই ঘুরতে যাই, এই মেলার যারা অর্গানাইজার তারা কি করছে, অ্যান্টিসিপেট আ লার্জ ক্রাউড, তারা একটা পূর্বানুমান করছে, বা তারা এক্সপেক্ট করছে যে একটা হিউজ পরিমাণ একটা ক্রাউড তাদের মেলাতে আসবে। নাম্বার 2, আই ডিডন্ট অ্যান্টিসিপেট হ্যাভিং টু পে ফর ইউর টিকিট। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরে গেছো। এই যে 10টা আমি তোমাদের সিনো করালাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পারলে তোমাদের যে সমস্ত বইগুলো রয়েছে এখানে কিন্তু এই ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে, এগুলো কিন্তু অবশ্যই দাগ দিয়ে রেখো, না হলে নোটস করে নিও। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষাতেও এসেছে। সবাইকে লাস্ট বেঞ্চার্সের তরফ থেকে আমি পরীক্ষিত স্যার জানাই জয় হিন্দ, বন্দে মাতরম।